হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো যেদিন অর্ডার থাকে না, একই রকমের অর্ডার কিন্তু আমার হয়ে যায়। যেমন আজকে আমি দুটো কেকের অর্ডার নিয়েছিলাম আর দুটোই ছিল কিন্তু হার্ট শেপের কেক। তো আমি কি করেছিলাম, তো শুরুতে এই বাটারস্কচ কেকটা বানিয়েছিলাম। তারপর একজন আমাকে অর্ডার দিল যে তারও হার্ট শেপেরই কেক লাগবে, অ্যানিভার্সারি কেক ছিল। তো সে বললো তার চকলেট লাগবে। তো অলমোস্ট সেম ডিজাইন, যেহেতু দামের কিছুটা পার্থক্য ছিল তাই ডিজাইনেরও কিন্তু আমি অনেকটা পার্থক্য রেখেছি। যারা ওই 300-350-র মধ্যে কেক নিতে চায়, আমি কিন্তু তাদেরকে কোনো ডিজাইনার কেক দিতে পারি না বেশিরভাগ ক্ষেত্রে। আর তাদেরকে কিন্তু মানে অর্ডার করার, এটা খুব আর্জেন্ট অর্ডারও ছিল, এটা নয় মানে চকলেট কেকটা। তো আমি সিম্পল একটা ডিজাইন কিন্তু করেছি আমার মন মতন, মানে খুবই নর্মাল ডিজাইন। যারা একদম বিগিনার্স থাকো তারা কিন্তু অর্ডার আসলেই ওই ডিজাইনটাই ট্রাই করো। তো আমিও সেটাই করেছি। আর এই ডিজাইনটা কিন্তু যেটা এখন আমি দেখাচ্ছি, এই ভ্যানিলা কেক উইথ বাটারস্কচ ফ্লেভারের, এইটা কিন্তু আমাকে আমার যে বোন, সে কিন্তু মানে এই ডিজাইনটা ওই আমাকে সিলেক্ট করে দিয়েছিল, যে বলেছিল এই ডিজাইনটা তুমি আমাকে করে দেবে। সো আমি এটাই বানিয়ে দিয়েছিলাম। আমরা অর্ডার কি করে নিই, আমরা অ্যাকচুয়ালি অর্ডার এরকমটা হয়, যারা আমাদের থেকে কেক নিতে থাকে না, তারা জানে যে আমার এতটা টাইম লাগতে পারে বা আমি এই ডিজাইনগুলো আমার খুব চটজলদি হয়ে যেতে পারে। তো তারা আমার কাছে অনেক ক্ষেত্রে ডিজাইন চায়। আবার অনেকে কি করে, আবার অনেকে এটাই করে যে ওরা ডিজাইন নিজেরাই সিলেক্ট করে, দেন আমাকে হোয়াটসঅ্যাপ করে দেয় একবারে ডিটেলস, কি ফ্লেভার লাগবে, কত দামের মধ্যে লাগবে, ইভেন ওই ডিজাইনটা আর কত পাউন্ড লাগবে, সব কিছু কিন্তু ওরা জেনে যায়। তো ওরা কি করে, ওরা একেবারে পুরো ডিটেলস আমাকে হোয়াটসঅ্যাপ করে দেয়। আর কিছু কিছু যারা নতুন আমাকে হোয়াটসঅ্যাপ করে, তারাও বলতে থাকে ডিজাইন দাও, কত করে প্রাইস, এরকম হলে কত টাকা লাগবে, মানে ওদের অনেক কোয়ারিজ থাকে। তো সেক্ষেত্রে আমি ওদেরকে বলি যে আপনি আগে আপনার বাজেট সিলেক্ট করুন, তারপর আমাকে ডিজাইন দিন, আমি আপনাকে বাজেট ফ্রেন্ডলি করে বানিয়ে দেবো। তো এইভাবে আমরা অর্ডারগুলো প্লেস করতে থাকি। আর এখন তো বেশিরভাগ কেকের অর্ডারই এরকমটা আসে, যখন আমি বাড়িতে থাকি সেই সময় ওরা আমাকে ফোন করে সঙ্গে সঙ্গে অর্ডার দেয়। আর আগে ফোন করে জেনে নেয় যে আমি বাড়িতে আছি কি না, অর্ডার নিচ্ছি কি না, এইরকমভাবে অর্ডারগুলো প্লেস হয়। তো যাই হোক, এই দুটো কেকের রিভিউ কিন্তু ভীষণ ভালো এসেছিলো। আর যেটা আমি লাস্ট বানিয়েছিলাম, মানে চকলেট কেক বানিয়েছিলাম, তাদের ডিমান্ড ছিল একদম ভরে ভরে যেন চকলেট চিপস দেওয়া হয়, মানে চকো চিপস দেওয়া হয়। তো আমি সবার ডিমান্ডগুলো রাখার চেষ্টা করি। তো আমি এই ক্ষেত্রে কিন্তু দেখো, এখানে 2 ধরনের নজলও ইউজ করেছি আর 2 ধরনের কালার শেডও ইউজ করেছি, একটা একটু ডার্ক পিচ আর একটা একটু লাইট পিচ। এই লাইট পিচটা অনেকটা পিঙ্ক কালারের মতো লাগলেও কিন্তু এটা কিন্তু পিঙ্ক কালার নয়, এটা পিচ কালার। তারপর একটা গ্লিটার শিট নিয়ে নিয়েছি আর তাতে আমি এই নামটা লিখে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি কেকের ওপর নাম লিখতে অভ্যস্ত, বাট আমি লিখি না, কারণ নামটা কেটে তারপর কেকটা খাওয়া হয় জন্য আমার মধ্যে একটা গিল্টি ফিল করে। তো যার ফলে কিন্তু আমি একটা গ্লিটার শিটে বা ফন্ডেন্টের কোনো রিবন বানিয়ে ওটার মধ্যে নামটা লিখে দিই। আর যারা ডিমান্ড করে যে কেকের ওপরেই নাম লাগবে, আমি কিন্তু সেই ক্ষেত্রে কেকের ওপরেও নাম লিখে দিই। তো সেকেন্ড কেকটা আমি ধরলাম, যেটার কথা বলছিলাম যে একদমই নর্মাল ডিজাইন বানাবো, সেই কেকটা। অ্যাকচুয়ালি আমরা কিন্তু যে 300-350 টাকার কেকগুলো বানাই, তাতে কিন্তু আমরা ডিজাইনার কেক করে দিতে পারি, কিন্তু কি হয়, আমার যে ডিজাইনের যে একটা হার্ডওয়ার্ক থাকে না, সেটার কিন্তু কোনো ভ্যালু থাকে না। তাহলে আমার মনে হয় প্রত্যেকটা কাজেরই, প্রত্যেকেরই একটা আলাদা পারিশ্রমিক হওয়া উচিত, তুমি যেই কাজই করো না কেন। আর বেসিক্যালি এইগুলো তো খুব হাতের কাজ আর খুব মন দিয়ে করতে হয় এই কাজগুলো। তো সেক্ষেত্রে কিন্তু একটা পারিশ্রমিক কিন্তু আলাদাভাবে নেওয়াটা দরকার, সেটা আমি মনে করি। আর দেখো, খুব চটপট চটপট করে আমার এই সব কেকগুলো বানাতে খুব একটা বেশি টাইম লাগে না, যেহেতু এটা একটু হার্ট শেপের, ফিনিশিং আনতে কিন্তু আমার তাও 5 থেকে 6 মিনিট মতন টাইম লেগে গেছিলো। তো কেক তৈরি হওয়ার পর আমি প্রচণ্ডভাবে ল্যাদ খেতে থাকি। তারপর আমার মনে হয় যে না, কেক ডেলিভারির টাইম হয়ে এসছে। ওই টাইমে গিয়ে কিন্তু আমি ফটাফট কেকগুলো বানিয়ে নিই, একদম টাইমই লাগে না বলতে পারো। যে
ছোট যদি সার্কেল টাইপের কেক হয় তাহলে আমি 2 থেকে 3 মিনিটে নামিয়ে নিতে পারি। আর এটা হার্ট শেপ ছিল জন্য একটু আমার টাইম বেশি লেগে গেছিলো। তো টোটাল যে ভিডিও বানিয়েছিলাম না, টোটাল ভিডিওটাই ছিল 8 মিনিটের। মানে কালার মিক্স করা, ক্রিম ব্লেন্ড করা, সমস্ত কিছু, টার্ন টেবিল আনার থেকে শুরু করে নজেলে পাইপিং ব্যাগে সব কিছু ভরার থেকে শুরু করে 8 মিনিট টাইম লেগেছিলো। তো এখন অনেক তাড়াতাড়ি আমার হয়ে যায় কেক বানানো।